আজকের ভিডিওতে আমরা শিখব ফটোশপের কাজ। ফটোশপের কাজ শিখতে গেলে এখান থেকে আমরা ফটোশপটাকে খুঁজে বার করব, অ্যাডোব ফটোশপ 7.0। জাস্ট সেটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা শিখব যে ফটোশপে কিভাবে খুব দ্রুতভাবে একটা পাসপোর্ট সাইজ ক্রিয়েট করা যায়। একটা সময় ছিল আমাদের অনেক কষ্ট হতো ফটোশপে, কিন্তু এখন আমাদের টেকনোলজি নতুন এআই আসার পরে আমরা কিন্তু খুব দ্রুতভাবে কিন্তু ফটোশপের কাজগুলিকে করে নিতে পারি। যারা সাইবার ক্রাউড এবং বিভিন্ন দোকান আপনারা চালাচ্ছেন, তা আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই একটা উপকারী ভিডিও, যেটা আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এআই যে ফটোশপের যে কাজগুলি সেই কাজগুলি কিন্তু আপনারা শিখতে পারবেন এবং আপনারা কাস্টমারকে খুব দ্রুত সার্ভিস দিতে পারবেন। তো তার জন্য আমরা আগে দেখবো যে আমরা ওল্ড মডেলে কিভাবে কাজ করতাম, তো আর আজকে এআই এর যুগে এআই আসার পরে আমরা কাজগুলি কত ফাস্ট হয়েছে এবং কিভাবে দ্রুত আমরা কাজগুলি করতে পারি সেটাই কিন্তু আমরা শিখবো আজকের এই ভিডিওতে। তো তার জন্য আমরা কি করবো, জাস্ট কন্ট্রোল ও চাপ দেবো, দেওয়ার পরে আমরা জাস্ট একটা ফটো এখান থেকে কি করবো, আমরা ফটোটাকে আমরা ওপেন করে নেব। তার জন্য আমরা ডেস্কটপ ক্লিক করব, করার পরে এই ফটোটাকে নিয়ে যাব এন্ড ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে এই ফটোটা আমরা আগে কিভাবে কাজ করতাম, এই ফটোটাকে আমরা আগে এখান থেকে ইরেজার নিতাম, নেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতাম, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতাম, সিলেক্ট করে ওকে দিয়ে তারপরে এটাকে এভাবে এডিট করতাম। এভাবে করতে গিয়েছিল অনেক সময় কি হতো, অনেক সময় আমাদের অনেক টাইম লাগতো, তারপরে হেয়ার কাট হয়ে যেত, ড্যাশ কাট হয়ে যেত, এরকম অনেক সমস্যা দেখা দিত। কিন্তু এখন এআই আসার ফলে কিন্তু আমাদের যে কাজগুলি এত ফাস্ট হয়ে যাবে সেটাকে আমরা কল্পনা করতে পারিনি। তো কিভাবে আমরা এআই এর মাধ্যমে এই পাসপোর্ট সাইজ ফটোটাকে খুব দ্রুত তাড়াতাড়ি দ্রুত করব এবং খুব দ্রুত কাস্টমার সার্ভিস দেব, সেটাই আজকে এই ভিডিওতে আমরা শিখব। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা গুগল ক্রোমটাকে ইউজ করব। গুগল ক্রোমটাকে ইউজ করার পরে আমরা কি করব, আমরা এখান থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমি যে কোনো একটা ইমেল লগ ইন করে নিলাম। করার পরে জাস্ট আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখার পর জাস্ট এন্টার দেব। এন্টার দেওয়ার পরে জাস্ট প্রথম যে সাইট আছে সেটা হলো কি রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ ফ্রি এন্ড রিমুভ ডিজি। এটা টোটালি ফ্রি সাইট, আপনারা এখান থেকে কাজ করে নিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা উইন্ডো চলে আসবে। উইন্ডো চলে আসার পরে কি করবেন, আপনারা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওই ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে ওপেন দিয়ে দেবেন। ওপেন দেওয়ার পর দেখুন অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণের মধ্যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সেটা আপনাদের নেটের উপরে ডিপেন্ড করবে, আপনাদের নেট যত ফাস্ট থাকবে তত আপনাদের কিন্তু কাজটা হয়ে যাবে। দেখুন অটোমেটিক কিন্তু কোনো কাটাছেঁড়া ছাড়াই কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখন কি দরকার, এখন এই ব্যাকগ্রাউন্ডটার পিছনে একটা ছবি দরকার। তো তার জন্য আমরা কি করব, জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে এটাকে আমরা কি করব, ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। অটোমেটিক পিকচারটা আমার ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা কি করব, আমরা চলে যাব ফটোশপে। ফটোশপে যাওয়ার পরে জাস্ট আমরা কি করব, কন্ট্রোল ও চাপ দেব। দেওয়ার পরে অটোমেটিক পিকচার অপশনটা চলে আসবে। সেখান থেকে আমরা কি করব, ডেস্কটপ ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে জাস্ট এই পিকচারটাকে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে ওপেন দেব। পিকচারটাকে আমরা বড় করব। বড় করার পরে আমরা কি করব, জাস্ট এখান থেকে কন্ট্রোল এম দিয়ে পিকচারের একটু ব্রাইটনেস আমরা অ্যাডজাস্ট করে নেব। তারপর আমরা কি করব, জাস্ট কন্ট্রোল এ চাপ দেব, কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ডব্লিউ এন্ড এস। দেওয়ার পরে আবার কি করব, কন্ট্রোল এন চাপ দেব। দেওয়ার পরে এখান থেকে কাস্টম লেখাটাতে ক্লিক করব এন্ড এ ফোর সাইজ অপশনে ক্লিক করব। তারপর আমরা ওকে দেব। তারপরে আমরা এটাকে বড় করব। তারপরে জাস্ট কি করব, একটু জুম করব। জুম করার পরে আমরা কি করব, আমরা স্কেলটাকে চেক করে নেব। রাইট ক্লিক করে এন্ড সেন্টিমিটার সিলেক্ট করব। তারপরে এখান থেকে এটাকে আমরা একটু জাস্ট ডিসটেন্স করে নেব এই জায়গাটা। এবার উপরে স্কেল থেকে এখানে 0 মিলাবো, এখান থেকে 0 মিলাবো। মেলানোর পরে আমরা জানি যে 3 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার। জাস্ট আমরা এখান থেকে মার্ক করে নিলাম এন্ড কন্ট্রোল ভি চাপ দিলাম। দেওয়ার পর পিকচারটাকে অ্যারেঞ্জ করে নেব। অ্যারেঞ্জ করার পরে জাস্ট কি করব, এটাকে আমরা অল্টে ধরে মুভ করে নেব। এখান থেকে জাস্ট অল্টে ধরে মুভ করব। দেখুন এই আসার ফলে কিন্তু আমাদের এই ফটোশপের কাজগুলি, ফাস্ট প্রসেসের কাজগুলি কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে এবং দ্রুত কাস্টমারকে আমরা সার্ভিস দিতে পারি। তো জাস্ট আবার কি করব, একটা একটা করে ক্লিক করব, শিফট ধরে ক্লিক করে জাস্ট কন্ট্রোল ই চাপ দেব। দেওয়ার পরে অল্টে ধরে আমরা কিন্তু এটাকে মুভ করতে পারি। এভাবে কিন্তু আমরা অনেকগুলি পিকচারকে মুভ করতে পারি। এই যে কাজগুলি, এই কাজগুলি একটা সময় কিন্তু অনেক টাইম লাগতো আমাদের, কিন্তু আজকে এই যুগে এআই আসার ফলে আমাদের এই কাজগুলি কিন্তু খুব দ্রুত
করতে পারছি আমরা এবং দ্রুত কাস্টমার সার্ভিস দিতে পারছি। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন যদি আমরা চাই এটাকে প্রিন্ট আউট করতে, জাস্ট কি করব, কন্ট্রোল পি চাপ দেব। পি চাপ দেওয়ার পরে কিন্তু আমরা এটাকে প্রিন্ট আউট করতে পারবো। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও এই এআই এর ফিচার্স এর কাজগুলি শিখতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।